নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করব পনির পোলাওয়ের রেসিপি। পনির পোলাও বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এখানে নিয়েছি 250 গ্রাম পনির। পনিরটাকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এই পনিরের মধ্যে অল্প নুন মাখিয়ে নেব। এবার এই চালটা জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে চালটাকে শুকিয়ে নেব। মিক্সিং জারে আমি 1/2 টেবিল চামচ সাজিরে নিয়ে সাজিরেটাকে গুঁড়ো করে নিচ্ছি। সাজিরেটাকে এইভাবে গুঁড়ো করে নিলাম। চালটা শুকিয়ে গেছে। এবার এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন। এখন আমি 1 টেবিল চামচ নুন দিলাম, পরে দেখে যদি লাগে আবার নুন দেব। দিয়ে দিচ্ছি সাজিরে গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, দেবো স্বাদ মতো চিনি। পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য একটু বেশি পরিমাণে চিনি দেব। ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে চালটাকে রেখে দিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল আর 1 টিস্পুন ঘি। ঘি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কাজু আর কিশমিশগুলোকে ভেজে তুলে নেব। এবার এর মধ্যে আরও 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে এবার পনিরগুলোকে ভেজে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল আর দেব 1 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, 3 টুকরো দারচিনি। ফোড়নটা হয়ে গেছে। এবার এর মধ্যে মেখে রাখা চালটা দিয়ে দেব। চাল দিয়ে চালটাকে 2 মিনিট ভেজে নিচ্ছি।
চালটাকে 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 4 কাপ গরম জল। 2 কাপ চালের জন্য আমি এখানে 4 কাপ জল দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে এবার 2 মিনিটের জন্য গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। এবার 2 মিনিট পর নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ, কাজু আর পনির। কাজু কিশমিশ পনির দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু মিষ্টি আর নুনটা দেখে নেব, যদি লাগে তাহলে দিয়ে দেব আবার। নুন মিষ্টি কিছুই আর লাগবে না। এবার গ্যাসটাকে লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা খুলে দেখিয়ে দেব চালটা কেমন সেদ্ধ হয়েছে। চালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধে গোলানো জাফরান। জাফরান দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পনির পোলাও। কতটা ঝরঝরে হয়েছে পনির পোলাওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে পনির পোলাও বানিয়ে আপনারা আলুর দম অথবা মাংস দিয়ে খেয়ে দেখতে পারেন।